বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। দরিয়ার কাছাকাছি এলে আমার দুজন পয়গম্বরের কথা খুব মনে পড়ে, যাদের একজন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের জীবনের গল্পটা একটু অদ্ভুত, অন্য নবী রাসূলের চাইতে খানিকটা আলাদা। তার জীবনের শুরুটাই সংগ্রামের মধ্য দিয়ে। পাপিষ্ঠ ফেরাউনের হাত থেকে বাঁচতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মুসা আলাইহিস সালামের মা একটা বাক্সতে পুরে শিশু মুসা আলাইহিস সালামকে দরিয়ার পানিতে নিক্ষেপ করেন। দৃশ্যটা একবার ভাবুন তো, একটা দুধের শিশুকে বাক্সতে ভরে দরিয়ায় নিক্ষেপ করে দিচ্ছেন একজন মা। পৃথিবীর কোনো মায়ের পক্ষেই কি এ ধরনের কাজ করা সম্ভব? আপনার আম্মা কি পারতেন আপনাকে খুব ছোটবেলায় ঠিক এভাবে বাক্সবন্দি করে দরিয়ায় নিক্ষেপ করতে? অথবা আপনার দ্বারা কি সম্ভব আপনার দুধের সন্তানকে বাক্সর মধ্যে ঢুকিয়ে পানিতে ছুঁড়ে মারা? দুনিয়ার কোনো মাই এইটা করতে পারবে না। মাতৃত্বের গভীর দরদটা এই জায়গায় এসে ভীষণভাবে থমকে যেতে বাধ্য। মুসা আলাইহিস সালামের মাও কিন্তু পারতেন না, তিনিও তো একজন মা। মুসা আলাইহিস সালামকে তিনি গর্ভে ধরেছেন 9টা মাস। সেই নারী ছেঁড়া বুকের মানিকটাকে কিভাবে তিনি নিক্ষেপ করেন অকুল দরিয়ায়? যেহেতু তিনিও মা, তার দ্বারা যে এই কাজটা বেজায় অসম্ভব। তার মন যে এই কাজে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সন্তানের জন্য তার হৃদয়ে যে গভীর মমতা থেকে হাহাকার করে উঠবে, তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মানব প্রকৃতি সম্বোধনে আল্লাহর চাইতে ভালো আর কে জানবেন দুনিয়ায়? মুসা আলাইহিস সালামের মায়ের মনের অবস্থাটাও আল্লাহর কাছে গোপন ছিল না। কিন্তু জালিম ফেরাউনের হাত থেকে শিশু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাতে হলে খানিকটা নির্দয় যে হতেই হবে। এমন নির্দয় আর নির্মমতার মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তর যাতে সুকুন লাভ করে, যাতে কেটে যায় তার মনের সকল ভয়, সকল শঙ্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শোনালেন এই বাণী, ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। যখন তার ব্যাপারে আশঙ্কা করবেন, তখন তাকে নিক্ষেপ করবেন দরিয়ায়, আর একদম ভয় পাবেন না এবং চিন্তিতও হবেন না। নিশ্চয়ই আমি তাকে আপনার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করে দেব। বনি ইসরায়েলদের ঘরে কোনো নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণের সংবাদ পাওয়া মাত্রই ফেরাউন বাহিনী এসে সেই নবজাতকদের হত্যা করে ফেলত। ফেরাউনের একটা স্বপ্নের ব্যাখ্যায় একজন জ্যোতিষী জানিয়েছিল, বনি ইসরায়েলের সম্প্রদায়ে এমন একজন নবীর আগমন ঘটবে যার হাতে ফেরাউনের মৃত্যু হবে। নিজের মৃত্যু ঠেকাতে তাই ফেরাউন বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া সকল নবজাতক শিশুকে হত্যা করত। অর্থাৎ ভবিষ্যতে যে নবীর হাতে ফেরাউনের মৃত্যু হবে বলে জানিয়েছিল, তাকে যেন জন্মের সাথে সাথেই মেরে ফেলা যায়। কিন্তু দুনিয়াতে কেউ তো আর ভাগ্যলিপিকে অতিক্রম করে যেতে পারে না, ফেরাউনও তো পারেনি। জালিম ফেরাউনের এই পাশবিকতা থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে নির্দেশ দিয়েছিলেন কেবল শিশুকে দরিয়ায় ভাসিয়ে দিতে। তারপর আল্লাহ তাআলা শিশু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ কুদরত দ্বারা হেফাজত করেছেন। অপরদিকে আল্লাহ তাআলা মাছের পেটের মধ্যে অন্ধকার নিশ্ছিদ্র জায়গা থেকে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠিক বাঁচিয়ে এনেছিলেন। যেখানে কোনো রাস্তা থাকে না, সেখানে তিনি রাস্তা তৈরি করে দেন। যেখানে থাকে না বাঁচার কোনো আশা, সেখানেও তিনি ফুরাতে দেন না প্রাণের ফোয়ারা। যেখানে কেবল অন্ধকার আর অন্ধকার, সেখানেও তিনি জ্বালিয়ে দেন এক মুঠো আলো। তবে দুনিয়ার সকল অসম্ভবকে তিনি কাদের জন্য সম্ভব করে দেন? কোরআন বলছে, ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্যই তৈরি করে দেন বিপদ হতে উদ্ধারের পথ। দরিয়া আমাকে খুব করে টানে। নীল দরিয়ার জলের কাছাকাছি এলে আমার মনে পড়ে যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আমার অন্তরাত্মার ভেতরে প্রশ্ন জাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা এভাবে ভয় করেছিলেন, যার কারণে সমুদ্রের বিপদ হতে তিনি তাদের উদ্ধার করেছিলেন অকল্পনীয় উপায়ে। যেরকম ভয়, সেরকম ভয় কি আল্লাহকে আমি করতে পারছি? জীবনে তো বিপদের অন্ত থাকে না, কিন্তু যদি আল্লাহকে যথাযথ ভয় নাই করতে পারি, কিভাবে আশা করতে পারি যে আমার জন্য তিনি বের করবেন এমন উত্তরণের পথ?